আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন একটু ভাবো না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেদিন নবীর দিদার পেতে চলো ও গো মদিনা, সেই নবীর দিদার পেতে ও গো চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। রে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন সাহেবাদি। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন সাহেবাদি না। ও ভাই বুঝবা তখন নবী বিলে আপন কেহ না, ও ভাই বুঝবা তখন নবী বিলে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আরেকজনে দেখেন আমার ভাইজান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকজন 200 টাকা দান করে গেছে এবং মায়ের তরফ থেকে বেশ কিছু যেন দান এসেছে। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন যেন সকলে দানকে যেন কবুল করেন। আমার মা বোন বাবা ভাইরা যে যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে ভাইরা দান করছেন, বাবারা আমার মা ধরনেরা দান করছেন, আল্লাহ সকলে দানকে তোমার দরবারে কবুল করে নিও। যাই হোক বাবারা ভাইরা, এই দেখেন এবার আমার অন্ধকার কবর যখন আপনাকে আমাকে চলে যেতে বাবা হবে, আর অন্ধকার কবরটা আপনারা স্মরণে রেখে আর মনে রেখে বাবা যে জেব থেকে নিয়ে পকেট থেকে নিয়ে বাবা অনেকে যেন টাকা পয়সা দান করেছেন, আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন যেন এই দানের বরকতে এই দানের ফজিলতে যেন আপনার আমার আত্মীয় স্বজন যে দুনিয়া থেকে চলে গেছি সকলের কবরের আযাবকে যেন ক্ষমা করেন, মাফ করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তবে আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা গো, এই দেখেন বাবা আর দেরি করা গেল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে এইবার যেন যুদ্ধ চালু হবে, লড়াই চালু হবে, তবে এই দেখো আমার যেন সকল সৈন্য যেতে হবে না। হুজুর কয়জন যেতে হবে একবার যেন আমাদেরকে জানিয়ে দিন, হুজুর আমাদেরকে বলে দিন। এই দেখেন বাবা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলে চলো গো, এই দেখো মুসলিমে কয়েকজন যেন সৈন্য চলে যা, এদিকের সৈন্যের সঙ্গে লড়াই করে না। তখন বাবা কিছু সৈন্য গেল,
এইবার নাঙ্গা তরোয়ার নিয়ে আলী আসগরকে বাবাজি এই দেখেন ট্রেনের মধ্যে রাখানো হয়েছে, দেখাশোনা করেছে। আর সকল সৈন্যরা চুপ করে যেন বাবা বসে আছে। সৈন্য যখন কিছু চলে গেল, ওই দিকে এদিকের সৈন্যরা মনে মনে চিন্তা করলো, হারে ওই সামান্য কয়েকজন সৈন্য আমাদের সঙ্গে লড়াই করার জন্য এসেছে, যুদ্ধ করার জন্য এসেছে। যাও যাও যাও, আমাদের তো সৈন্যের অভাব নাই, আমাদের সৈন্যের কমতি নাই, যাও চলে যাও। লগভগ 100 জন সৈন্য এইবার যেন হুসাইনের সৈন্যের সঙ্গে লড়াই চালু হলো বাবা। এক এক করে যেন সৈন্যরা যেন বাবা লড়াই চালু করেছে। হুসাইন বলে, শোনো, তোমাদের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, সামনে থেকে তলোয়ার চালাবে, পিছন থেকে তলোয়ার চালাবে না, কেউ যেন তলোয়ার চালাবে না, সাইড থেকে যেন তলোয়ার চালানো হবে না। এই দেখেন বাবজি এক এক করে সকল কথা যেন বাবাজি এই দেখেন যেন জানিয়ে দেওয়া হলো। যখনই বাবা বলে দেওয়া হয়েছে, এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য যখন আগিয়ে গেল, ওই দেখেন ইয়াজিদের সৈন্যরা 100 জন যেন ছোটা ছোটা চলে আসলো। আমার নবীকে যেন স্মরণ করেছে, আমার জিন্দা নবীকে মনে রেখে হাসান হুসাইনের কথা মোতাবেক মেলে এই দেখেন বাবা যুদ্ধ চালু হলো গেল। এইবার যুদ্ধ চালু হলো, এক এক করে তাদেরকে যেন বাবাজি জবাই করে যায়। আমার হুসাইনের সৈন্যর কোন রকম যেন কমতে হলো না, হুসাইনের কোন যেন বাবা এই দেখেন দুর্ঘটনা ঘটল না। ও বাবাজি একটু বলতে চাই, জানাতে চাই গো আমার জননীরা, ওরে আমার মা বোনেরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারসা দাঁড়িয়ে আল্লাহ দরবারে যেন বাবা ওই কারবালার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে যায়, আল্লাহ গো আমার যেন মুসলিমে কিছু সৈন্য গিয়েছে, এদিনের সৈন্যের সঙ্গে লড়াই করতে। যখনই সৈন্যের জন্য দোয়া করে আল্লাহ বলে, হুসাইন তোমার সৈন্য যুদ্ধ করবে, লড়াই করবে গো, তবে আজকে কারো জন্য ক্ষয়ক্ষতি আসবে না। হুসাইনের সৈন্য বাবা এক এক করে তাদেরকে কি করলো, বলা হয়েছে 99 জনকে যেন বাবা এই জায়গার কলার গাছ কাটার মতো করে, কচু কাটার মতো করে যেন বাবা কেটে দিল। কেউ যেন পারলো না, পারলো না। সকলে মনে মনে চিন্তা করলো, আহারে আমাদের হাতে নাঙ্গা তরোয়াল আছে, বাম হাতে যেন ঢাল আছে, আমরা যে তরোয়াল চালাচ্ছি, আমাদের তরোয়াল চালার আগে হুসাইনের সৈন্য যেন তরোয়াল ছুটে যায়, কেমন করে যেন কেটে যায়, কেমন করে যেন জবাই করে যায়। তারা যেন বাবাজি এমন হুজুরে এই দেখে সৈন্যের তরোয়াল চালা দেখে তারা যেন বাবা অবাক হয়ে গেল, ভাইরান পেরেশান হয়ে গেল। এইবার এক এক করে বলা হয়েছে 99 যেন যেন বাবা এই দেখেন ইতি হয়ে গেল, ওই জায়গায় যেন বাবাজি কেটে গেল। একজন যখন বাবা আসে দেখেছে যেন ভাবলাম খারাপ, আমাকে যেন এই জায়গা থেকে পিছন দিকে পালিয়ে যেতে হবে, এই জায়গা থেকে ওই পিছন দিকে সরে যেতে হবে। যদি আমি না সরে যাই, না যদি পালিয়ে যায়, আমাকে যেন জবাই করে দেবে, আমাকে যেন কচুর কাটা করে কেটে দেবে। অতএব আমাকে এই জায়গায় যেন আর দাঁড়িয়ে থাকার দরকার নাই। চালাক সৈন্য বাবা ছিল, ঘোড়ার লাগামটাকে ফিরিয়ে নিয়ে ওই জায়গা থেকে পিছন করে বাবা কিছু দূরে যেন চলে গেল, এরিয়ার যেন বাহিরে হয়ে গেল। এইবার তারা যেন বাবা 99 জনা যেন বাবাজি পড়ে থেকে গেল। হায়রে কারবালার ময়দান, হায়রে কারবালার ময়দান, সেই জায়গায় আর মাটি থাকবে না, রক্ত রক্ত হয়ে যাচ্ছে গো। ওরে আমার বাবার ভাইরা, ওরে আমার আব্বা জননীরা, এইবার
এবার সে কি করলো গো, ওই জায়গা থেকে যেন রওনা দিয়ে দিয়েছে বোনের লাগামটাকে ফিরিয়ে। এই দেখেন বাবা পালিয়ে গেল তো গেল কোথায়? এইবার হোসাইনের সৈন্য যেন ঘুরে আবার বেদির কাছে যেন বাবা চলে আসছে। বেদির কাছে যখন ফিরে চলে আসছে, কেননা আর তো সৈন্য নাই, আর তো এখন যুদ্ধ হবে না। ওই সৈন্যখানা বাবাজি আবার পালিয়ে যাওয়ার পরে এজিদের সৈন্যের কাছে, ওই কমান্ডারের কাছে চলে গেল, ওই দারোয়ানের কাছে চলে গেল। এইবার জাল্লাদের কাছে যাওয়ার পরে বাবা দরজায় কটকট করে আওয়াজ দিতে লাগলো। এ যেমন দরজায় আওয়াজ দিল গো, আমাদের দরজায় আওয়াজ দেওয়ার হিম্মত কারবা আছে? এইরকম ব্যক্তিকে দেখতে চায়। আমার দরজায় কে আওয়াজ দিয়েছে, আমার দরজা থেকে যারা হিলিয়েছে, আমি কমসে কম যেন একবার দেখতে চাই। দরজার কুন্ডিখানাকে খুলে দিয়ে যখন বাবা বেরিয়ে আসলো, দেখা যায় একজন সৈন্য বাবা ঘোড়ার পিঠের উপরে নাঙ্গা তরবারি নিয়ে হাতে যেন ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে। ও বাবা, তুই কেন এখানে পালিয়ে এসেছিস? বল বল, যুদ্ধর পোশাক পরেছিস রে, ডান হাতে নাঙ্গা তরবারি, বাম হাতে যেন ঢাল ধরে, কেন পালিয়ে এসেছিস? বল বল, যুদ্ধ করতে পারো নাই? তুমি কি কাপুরুষ হয়ে গেছে নাকি? ওই হোসাইনের সৈন্যের কাছে মাথা নিচু করে পালিয়ে এসেছো, মাথা হেট করে চলে এসেছ। আমার মন বলে তুমি যেন হোসাইনের সৈন্য দেখে ভয় পেয়ে গেছ। ও বাবারা ভাইয়েরা, ওই ব্যক্তি যদি জাল্লাদের কাছে না চলে যেত, ওই সৈন্যখানা যদি বাবাজি অন্য সৈন্যের কাছে, ওই কারবালার ময়দানের সৈন্যের কাছে যদি চলে যেত, ফোরাত নদীর সৈন্যের কাছে যদি চলে যেত, ও বাবজি আমার হোসাইনের কাছে সব সৈন্য যেন ভয় পেয়ে যেত। কিন্তু আমার নবীজি যে বলেছেন, আমার আল্লাহ যে বলেছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি গো আপনার ডান পাশে যে বাচ্চাটা বসে আছে, হোসাই কারবালার ময়দানে যেন যুদ্ধ করতে গিয়ে এমনকি শহীদ হবে। আমার নবীজি বেটিকে বলেছেন, ফাতেমা তোমার বেটা হোসাই কারবালার ময়দানে এজিদের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে বারে যেন শহীদ হবে। কারবালার ময়দানে এইবার হোসাই যদি শহীদ না হয়ে যায়, আল্লাহ জোটা হয়ে যাবে, নবী জোটা হয়ে যাবে। অতএব আল্লাহ হতে সত্য, আমার নবী হতে সত্য, আল্লাহর কোরআন হতে সত্য, আমার নবীর হাদিস হতে সত্য গো। আমার হোসাই যেন বাবা ইতিহাস পালিয়ে যাবে, যে ইতিহাস কাল কিয়ামত পর্যন্ত বাবাজি যেন দাঁড়িয়ে থাকবে। যখন মহরম মাস চলে আসবে, আল্লাহ বলে 12টা মাসের মধ্যে সর্বপ্রথম মাস যার নাম রাখলাম মহরমুল হারাম মাস, তাকে রাখলাম মহরম মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মাস ধরে আজ পীরপন্থী মুসলমান, আমি তো মাননেওয়ালা মুসলমানের কাছে যখনই মহরম মাস চলে আসে গো, মহরম মাস আসার পরে জানতে হবে একটা দুঃখের মাস চলে এসেছে, যে মাসে ফাতেমার জানের টুকরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শহীদ হয়েছে। আর চলো চলো কারবালার ময়দানে যুদ্ধ করা লাগিয়া, আর চলো চলো কারবালার মাঠে ও যুদ্ধ করা লাগিয়া, নিজের ঘর তাহার কাটব গয়ামি, নিজের ঘর তাহার কাটব গয়ামি, কারব মালারে ময়দান। এই দেখেন বাবা, কারবালার ময়দান হচ্ছে সত্য গো, ইতিহাস জানো বাবা হচ্ছে সত্য। এইবার জানো বাবা কি করা যাবে গো, আর যেন দেরি করা গেল না, আর যেন বাবা দেরি করা গেল না। যখনই বাবা ছুটে চলে আসছে, এইবার যেন ওই দিকে যেন বাবা যে চলে গেছে। ও বাবার আমার মা বোনেরা গো,
সেই সমাজে যেন বাবা কি করা হলো, ওই ব্যক্তিকে যেন বাবা ঘোড়ার নিচে দোকান থেকে নামিয়ে নেওয়া হলো, একটা ঘরে যেন বন্দি করে দেওয়া হলো। এইবার জিজ্ঞাসা করা হলো, বলো বলো কিসের জন্য পালিয়ে এসেছো? বলে হুজুর পালিয়ে আসার একটাই হচ্ছে কারণ, আপনাদেরকে খবর জানাবার জন্য আমি জানো আমি এখান থেকে পালিয়ে এসেছি, চলে এসেছি। আমি যদি আপনাদেরকে খবর না জানাই, আমি যদি সংবাদ না দিয়ে দিই, এই সংবাদটা দেওয়ার আর যেন কেউ নয়। এই দেখেন বাবা এই কথাটা বলে এইবার যেন জানলাম কি করলো, আর যেন দেরি করলো না। এইবার ওই ব্যক্তিকে ঘরের মধ্যে ভরে এই দেখেন বাবাজি তার যেন জবাই করে 100টা যেন পূর্ণ হয়ে গেল। আমার হোসাইনের সৈন্য এইবার হোসাইনের কাছে বাবা মনটা বাড়ি করে চোখের পাড়ে জড়িয়ে জড়িয়ে আর যেন হোসাইনের কাছে ছুটে চলে আসলো। মাথা কানা নিচু করে আদবে শহীদরা হাত বেঁধে দাঁড়িয়ে আছে। হোসাইন জিজ্ঞাসা করে, বলে বাবা রে কিশোর জন্য কান্না করে যাচ্ছ, চোখের পানিটা ধরার কারণটা কি বলো বলো? বলে হুজুর কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য গেলাম, আজ বাবা বিবি বাচ্চা সকলে দোয়া করেছে বাবা রে দুনিয়া থেকে যেন যুদ্ধ করতে যাবে বাবা, খবরদার যেন চিন্তা অবস্থায় আসবে না। আমি যেন শহীদানের মা হতে চাই, আমি যেন শহীদানের আব্বা হতে চাই, আমি যেন শহীদানের বিবি হতে চাই। বাচ্চারা বলেছে আমরা শহীদানের আব্বা জননী হতে চাই। হুজুর যদি এখন ফিরে চলে যায় মার মনটা খারাপ হয়ে যাবে, বিবি বাচ্চার মনটা খারাপ হয়ে যাবে। এই কারণে চোখের পানি ঝরিয়ে যেন কান্না করে যায়। সেই সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা চিন্তা করিও না, কান্না করিও না, এখনো শেষ হয় নাই, এখনো যুদ্ধ ইতি হয় নাই, প্রথম হয় নাই, এখনো যুদ্ধ যেন বাকি আছে। তবে যাও যাও সৈন্য বাড়িয়ে নিয়ে চলে যাও, এইবার যেন গেলে পারে যেন বুঝতে পারবে গো। ও বাপজি এক এক করে এই দেখেন সৈন্য নিয়ে যেন আগের দিকে বাড়তে লাগলো। ওই সৈন্য যখন চলে যায় গো, এইবার সৈন্য যেন চলে যাচ্ছে, ওই দিকে আবার এদিকে সৈন্য একদম যেন সৈন্য আসার পরে দুই সৈন্যের সঙ্গে লড়াই চালু হয়ে গেল। এইবার যুদ্ধ চালু হয়ে গেল। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য এইবার যেন এক এক করে এই দেখেন বাবাজি শহীদ যেন বাবা বরণ করলো। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র কয়েকটা সৈন্য যেন বাবা এই দেখেন চিন্তা অবস্থায় ফিরে আমার হোসাইনকে খবর খানা জানার জন্য চলে আসলো। এবার হোসাইনকে জানিয়ে দেওয়া হলো, বলে না 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 করে চিন্তা করিও না। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেছে নিজের শহীদের মধ্যে বাবা এইবার যারা কি করা হলো, বলে একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমার সৈন্য যখন কমতি হয়ে গেছে গো, যখন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, এইবার দুই হাত কানা তুলে আমি যেন দোয়া করে নি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু شهيدنا ولا عليه شهيدنا محمد صلى الله تعالى عليه وسلم বাজে দেখলে আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, আর যেন বাবা দেরি করা হলো না। এইবার সকলে যেন কারবালার ময়দানে বাবাজি যেন কোলা হয়ে দাঁড়িয়ে গেল, আর যেন হোসাইন সকলের জন্য যেন বাবা দোয়া করতে লাগলো। তুই হাত কানা তুলে যখন কান্না করে দোয়া করে, ও বাবা সেই সময় কারবালার ময়দানে
আবার হোসাইনের পিছনে এই দেখেন আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আমিন আমিন যেন শব্দ বের করলো। আর ফেরেশতা যেখানে আমিন বের করেছে গো আল্লাহ দরবারে ওই দোয়া যেন কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই হাতখানা তুলে দোয়া করি। সৈন্যদেরকে বললো বাবা তোমরা কোনো টেনশন নিও না, চিন্তা করিও না। আল্লাহর পবিত্র কোরআন বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের ফলটা হচ্ছে মিঠা। বাবা দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, সবর করো, সহ্য ধৈর্য করো। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের জান আছে আর যাদের জীবন আছে বাবা তাদেরকে চলে যেতে হবে। তোমরা সবচাইতে খুশনসিব ব্যক্তি গো, তোমরা আল্লাহর খুশনসিব বান্দা যে তোমরা কারবালার ময়দানে তোমরা শহীদ হওয়ার জন্য এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার হোসাইন বলল তাহলে তোমরা এবার রেডি হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। হোসাইনে জানো বাবা যখন হুঁশিয়ার দিয়েছে এবার তাদেরকে বলল বাবা এজিদের সৈন্যরা বলল যদি এজিদের সৈন্যরা জানাতে সরগ হোসাইনের সৈন্যের যদি তারওয়ালে এতটা ধার থাকে এবার হোসাইনের তারওয়ালে কতটা ধার হতে পারে। ওই তারওয়াল খানা হোসাইনের নয়, হোসাইনের নয়, ওই তারওয়ালটা ছিল আবার হোসাইনের আব্বা জননী যার নাম হচ্ছে শের খোদা আল্লাহর পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই তারওয়াল খানাকে নিয়ে বাবা একদিন আবার শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জায়গায় যেন দাঁড়িয়ে আছেন। নবী বলে আলী তুমি এই জায়গাতে এসেছো? বলে হুজুর লাব্বাইক আমি যেন এসেছি। বলে আলী রে সৈন্য হবে কম, যুদ্ধ করতে হবে তোমাকে, কিভাবে যুদ্ধ করবে আলী? একমাত্র তুমি, তোমার বুদ্ধি জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। শের খোদা মাওলা আলী ও আলী তোমাকে জানা তোমার যে বুদ্ধি আছে এত না জ্ঞান আছে, তুমি জ্ঞানের সাগর বুদ্ধির সাগর। আজকে তোমার সৈন্য হবে কম আর এই তারওয়ালটা নিয়ে তোমাকে যেন যুদ্ধ করতে যেতে হবে। আমার নবীর কথা মোতাবেক শের খোদা বলেন আমি রওনা দিলাম। আমার যে তারওয়ালটা ছিল ওই তারওয়ালটাকে এত সুন্দর করে বানিয়েছিলাম। আমার নবী যে তারওয়ালটাকে নেওয়ার পরে বলে ওরে আলী, ওরে শের খোদা বল আলী শোনো তোমার তারওয়ালটা এত না ভালো গো, এত না ভালো, এত না ওজনদার, সারা পৃথিবীর যতই জবরদস্তি মানুষ হোক না কেন তোমার তারওয়ালের চাইতে এত সুন্দর তারওয়াল আর কেউ বানাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা আজ পর্যন্ত সেই থেকে কাল কিয়ামত পর্যন্ত বাবাজি কত ভারী ওজনের তারওয়াল কেউ নিয়ে পারবে না। যে তারওয়ালটার ওজন ছিল এমনকি 7.5 কিলো ওজন। আর তারওয়ালের নাম আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলী তোমার তারওয়ালের নাম এই দেখো আমি নবীজি রাখলাম, তোমার তারওয়ালের নাম রাখলাম জানো জিলফিকার। তোমার তারওয়ালের নাম আমি জিলফিকার নাম রাখলাম। এই নাঙ্গা তারওয়াল নিয়ে যুদ্ধের ময়দানে যখন যাবে, ডান হাতখানা যখন ওপর করবে, হাজার হাজার সৈন্য এই নাঙ্গা তারওয়াল দেখবে তাদের মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে এবং মাথার ঘাম পায়ের দিকে যেন ডোবে ডোবে চুয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও হোসাইন চলে যাও, আমি মুহাম্মদ তোমাকে অনুমতি দিলাম, পারমিশন দিলাম। সেই সময় আমার শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন সেই সময় যাইতেছিলাম এমন একটা দরজা, এমন একটা গেট ছিল, ওই গেটের ওই পাশে যেন সৈন্যরা আছে, হাজার হাজার কয়েক হাজার সৈন্য মিলে
দিলে, এমনকি সেই গেটকে, সেই দরজাকে যেন উঠাতে পারলো না। আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছিলেন, বাবা তোমরা আমার সঙ্গে যদি যুদ্ধ করতে এসেছো, বলে হ্যাঁ হুজুর যুদ্ধ করার জন্য এসেছি। বলে যদি তোমাদের হিম্মত থাকে, তোমরা সকলেই শক্তি লাগিয়ে, হিম্মত লাগিয়ে এই দরজাটাকে, এই গেটটাকে কমসে কম তোমরা একটু উঁচু করে দেখাও। বলেন সুবহানাল্লাহ। আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাবারা সেই সময় সকল ব্যক্তিরা বলে, হুজুর আমরা নাঙ্গা তারওয়ালকে জমিনে রেখে দিচ্ছি, তবে আপনি আমাদেরকে আঘাত দেবেন না। বলে না, আঘাত দেব না। আগে সর্বপ্রথম তারা কি করলো, শেরে খোদা মাওলা আলীকে ভয় পেয়ে ডান হাতে নাঙ্গা তারওয়াল ধরে ঢালটাকে নিচে রেখে বাবা বাঁ হাত দিয়ে সকলে কি করলো, এমনকি ওই গেটটাকে বাবাজি তাড়ার জন্য চেষ্টা করলো, কিন্তু তাদের শক্তিতে মিলল না। আমার শেরে খোদা মাওলা আলী বলে, বাবা আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে আমি আঘাত দেব না, কষ্ট দেব না। তোমাদের নাঙ্গা তারওয়াল জমিনে রেখে দিয়ে দুই হাতে পাকড়াও করে নাও। কয়েক হাজার তোমরা সৈন্য আছো, এই গেটটাকে, দরজাটাকে একবার যদি তুলে দেখাতে পারো, তবে আমি জানবো যে হ্যাঁ শেরে খোদা মাওলা আলীর সঙ্গে তোমরা যুদ্ধ করতে পারবে, লড়াই করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি দেখা গেল যে তাদের হিম্মত হলো না, তাদের ক্ষমতা হলো না, তারা বিশাল লজ্জায় লজ্জিত পড়ে গেল। সেই সময় কি করলো, মাথাটা নিচে করলো, হেড করলো। আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা তোমরা সরে যাও, কেননা তোমরা হচ্ছে আমার দুশমন, তোমরা আমার দুশমন। ওই জায়গা থেকে তোমাদের তারওয়াল ঢাল নিয়ে সরে যাও। আমি শেরে খোদা মাওলা আলী একবার চেষ্টা করি, একবার কমসে কম পরীক্ষা করে দেখি। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নাঙ্গা ডান হাতে তারওয়ালটাকে, 7.5 কেজি ওজনের তারওয়ালকে ডান হাতে ধরে বাম হাতের ঢালটাকে জমিনে রেখে দিলেন। এক সাইডে রেখে দেওয়ার পরে ওই দরজাটাকে কি করা হয়েছিল, লোহার দরজা, এত না ওজন, এত না ভারী, সেই ভারী দরজাটাকে কি করা হয়েছিল, ওই গেটটাকে আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে যেন বাবাজি ঢালের মতো উঁচু করে নেওয়ার পরে ঢাল রূপে ব্যবহার করে তাদেরকে যেন দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন চালু হলো, আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম করে বলি, যেই তারওয়ালের নাম আমার দয়ার নবী, রহমতের ভান্ডার নবী জিলফিকার রেখেছে, ওই নাঙ্গা তারওয়াল যখন আমি ফিরাতে যাই, যেই দিকে ঘোরাতে যাই, কয়েকজন করে যেন এমনকি তারওয়ালের নিচে যেন পড়ে যায়। ওই জায়গাতে কি হলো বাবাজি, আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জয়লাভ করলো। তারা যেন বেশ কিছু যেন বাবাজি পড়ার কাজ কাটা করে কেটে পড়ে থাকলো, আর বেশ কিছু যেন সৈন্য বাবা ভয়ে পালিয়ে গেল। আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যারা বাবা কি করলেন, আমার রাসূলকে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দেখেন আমি দয়ার নবী আপনার কাছে হাজির হয়েছি। এই তারওয়ালের এমনই নামাজে যা, এমনই নামাজে যা আর দেখিয়েছি। খোদার কসম করে বলি, ওটা আমার পয়গম্বর নবীজি এক নয় দুই নয়, কয়েক হাজার সৈন্যকে গলার কাজ কাটার মতো করে কেটে কেটে আজকাল জমিনে ফেলে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা গো, এইবার আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন ওই নাঙ্গা তারওয়াল খানা যেন বাবাজি ইমাম হুসাইনের হাতে, হুসাইন বলে হাসান, কারবালার ময়দানে যখন যুদ্ধ করতে যাবে, লড়াই করতে যাবে, এই জায়গা তোমার নানা জানেন, তোমার রাসূলের, তোমার পয়গম্বরের ওই ছোঁয়া, ওই তারওয়াল খানা নিয়ে যাও, যুদ্ধ করতে অসুবিধা হবে না। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তারওয়াল খানা নিয়ে বাবা এক এক করে যেন চলে চলে আসলো। চলো সৈন্যরা এইখান থেকে চলো, আর চলে যায় সকল সৈন্যদেরকে নিয়ে এই জায়গায় বাবা যুদ্ধ করার জন্য বাবা যখন চলে আসলো, এক এক করে যেন বাবা তারওয়াল চলে যায়, কিন্তু তারওয়াল চলে যায়। আবার হোসাইন যেন আগে বলেছে, চলো সাইড থেকে যেন পিছন থেকে কেউ যেন তারওয়াল চালাতে পাবে না, সম্মুখ থেকে যেন লড়াই হবে, যুদ্ধ হবে। সেই সময় এত না বাবাজি রক্ত রক্ত চালু হলো, হোসাইন ডানা
তাকিয়ে থাকে, বামে তাকিয়ে থাকে, আবার যে শহীদগুলো ছিল গো একটা গেল আর জিন্দা থাকলো না। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব শহীদ গেল, দুনিয়ার বুক থেকে শহীদ লাভ করেছে, তারা যেন জান্নাতি হয়ে গেছে। এইবার হুসাইন বাবা বলে যেন আর ওই জায়গায় থাকতে পারলাম না, এইবার যেন নাঙ্গা তারওয়াল চালাতে লাগলাম। আমার নাঙ্গা তারওয়াল চলতে না চলতে কাফের বেঈমানেরা যারা পিছন দিকে সরে যায়, পিছন দিকে পালিয়ে যায়, তাদের মধ্যে একটা যুক্তি হলো হুসাইনের সঙ্গে লড়াই করতে গেলে এইভাবে যুদ্ধ করে পারা যাবে না। হুসাইন যে বারণ করেছে ওই বারণটা মানা যাবে না, হুসাইনের কথা মানা যাবে না। হুসাইনের কথা মানতে গেলে পারে আমরা যেন ইমানদার হয়ে যাব, হুসাইনের কথা মানতে গেলে পারে আমরা যেন পরেজগার মুত্তাকি হয়ে যাব, আমরা যেন জান্নাতি হয়ে যাব। ওদের দরকার নাই হুসাইনের কথা মানব না। হুসাইন যদি বলে ডানে যাও, আমরা যাব বামে, বামে যেতে বললে যেন ডানে যাব, তবেই যেন হুসাইনকে যুদ্ধ করে পারব। এইবার যেন বাবা কি করলো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাগুলো বাধা দিয়েছেন, যেটা যেন মানা করেছে, তারা যেন উল্টা যেন বাবা কাজ করলো, উল্টা যেন বাবাজি কাজ করতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারওয়াল চালিয়ে যায়, চালিয়ে যায়, এক এক করে বাবা বড় হয়েছে। আমার হুসাইনের একটাই খেয়াল যে আমার সম্মুখ থেকে কে যেন নাঙ্গা তারওয়াল নিয়ে আসছে। আমার ডানে খেয়াল, বামে খেয়াল, পিছনের দিকে কোনো খেয়াল রাখার দরকার নাই। কিন্তু ভাবছে তাদের মধ্যে একটা মিটিং করার পরে এই দেখেন হুসাইনকে বাবা যে হারাবার জন্য, হুসাইনের বাবা যে হাত কাটার জন্য এক কথা হুসাইনের কাছ থেকে জিলফিকার তারওয়াল, নাঙ্গা তারওয়ালকে কেড়ে নেওয়ার জন্য এইবার তারা কি করলো, একটা যুক্তি বুদ্ধি বের করার পরে বললো দেখো হুসাইনকে যদি হারাতে চাও, হুসাইনকে যদি মারতে চাও, হুসাইনের এই সাচ্চা ধর্মকে যদি তোমরা মিটিয়ে দিতে চাও, হুসাইনের নবীর কলেমাকে যদি প্রচার করা বন্ধ করতে চাও, তাহলে কি করো, হুসাইনের উল্টা দিকে দিয়ে চলো। হুসাইন যেদিকে বলবে সেদিকে আমরা যাব না, উল্টা দিক দিয়ে চলে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করতে হবে। ও আমার বাবারা, ভাইয়েরা, এইবার যখন ডান দিকে চললো, ও আমার বাপজি মনে রাখবেন সেই সময় ওই দেরিতে যেন আলী আসগার সে কুচি বাচ্চা আর জান্নাতি বাচ্চা যেন ছিল গো, সেই বাচ্চা যেন বাবাজি ডাক দিচ্ছে, আর এত না চিৎকার করে কান্না করছে, এত না চিৎকার দিয়ে ডাক দিচ্ছে। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সেই আলী আসগারে ওই সেই আমার কানে যেন তার আওয়াজটা যেন ছুটে ছুটে এসে আমার কানে যেন আওয়াজ লাগছে। কেন মা জননী আমাকে জীবিত থাকার সময় বলেছিলেন, ও বাবা হুসাইন, আলী আসগারকে খবরদার বাবা কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে যাবে, লড়াই করার জন্য নিয়ে যাবে রে বাবা। সে যদিও তারওয়াল নিয়ে লড়াই করতে পারবে না, ছুটাছুটি করতে পারবে না, ভাগাভাগি করতে পারবে না, দেখ বাবা এমন একটা সময় আসবে তোর সৈন্যর যদি বাম হাতের ঢাল যদি ভেঙে যায়, আলী আসগারকে ঢাল রূপে ব্যবহার করে এমনকি সৈন্যরা লড়াই করবে। দেখ বাবা তুই যদি ছোট্ট বাচ্চা ছেলে বলে নিয়ে না যাস, তাহলে এই দুনিয়ার বাড়িতে আমার আলী আসগার আব্বা আব্বা করে মা মা করে যখন কান্না করবে, চিৎকার দিবে, বাবা তুই কারবালার ময়দানে যখন লড়াই করবি, যুদ্ধ করবি রে বাবা, সেই সময় যেন তোর কানে গিয়ে ধাক্কা লাগবে, আওয়াজটা লাগবে, সেই সময় তোর নাঙ্গা তারওয়াল আগের দিকে চলবে না, বাড়বে না। তবে আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, এই দেখেন ভাইয়ের পতাকা যেন ঠিক হয়ে গেল। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কথা শুনে যেন আলী আসগারকে নিয়ে এসেছে গো। এইবার আলী আসগার সেই সময় যেন বাবা কান্না করতে লাগলো, এমন একটা চিৎকার দিল, বাবা দিল। আবার হুসাইনের কানে যেন আওয়াজটা পৌঁছে গেল, কি ব্যাপার, আলী আসগার কেন এরকম কান্না করে? হুসাইন বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওই দেখো আলী আসগার যেন দেরিতে আসে গো, আজকে কিসের জন্য কান্না করে জানতে দাও, আমাকে যেন এখানে যেতে দাও, এখন আর যেন যুদ্ধ হবে না, লড়াই হবে না। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা গো,
ওই জায়গা থেকে যেন বাবারে ফিরে চলে গেল। এইবার যাওয়ার পরে আলী আসগরকে জিজ্ঞাসা করা হলো, বলো কিসের জন্য কান্না করলে গো? কান্না করার কারণটা তুমি আমাকে একবার বলে। বলে হুজুর আতাশ আমাকে পানি দিতে হবে, আমি পানি ছাড়া যেন আর বাঁচতে পারি না, থাকতে পারি না। এত না পিপাসা লেগেছে, এত না খিদা পেয়েছে, তবে খাবার পাবো না, আমাকে পানির জন্য ব্যবস্থা করে দিতে হবে। আবার হোসাইন বলে না না, পানি এখানে কোথায় পাবো? এই জায়গাতে পানি পাওয়া যাবে না, এইখান থেকে অনেকটা দূর ওই ফুরাত নদী আছে গো, ওই ফুরাত নদীকে যেন গোল করে এদের সৈন্যরা যেন ঘেরাও করে দিয়েছে। যখন বাবা এই কথাটা বলল, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো তুমি চিন্তা করেও না, পানির জন্য পানি পাওয়া যাবে না। এইবার কি করো, এইবার কি করো, যাও যাও আম্মা জননীর স্তনে দুধ যেন পান করে নাও। এই জায়গায় বাবা হোসাইনের কথা শুনে আলী আসগর বলে চলে গেলাম, দেরির মধ্যে যাওয়ার পরে পাবো আমার মা জননীর স্তনে দুধ দেয়। যখন আমি স্তনে মুখটা লাগালাম, মনে হচ্ছিল মায়ের স্তন যেন শুকিয়ে গেছে গো, মায়ের স্তন থেকে মনে হচ্ছে একটা আগুনের যেন তাপ আসছে, আগুনে যেন গোটা গোটা চলে আসছে গো। আলী আসগর সেই সময় বলে, হুজুর মা জননীর স্তনে মুখ দিলাম, বুঝতে পারলাম, জানতে পারলাম আগুন যেন বেরিয়ে আসছে। হোসাইন বলে, যাও যাও মায়ের কমসে কম জিহ্বাটাকে একবার চুষে নাও, তোমার আত্মাটা ঠান্ডা হয়ে যাবে গো, তোমার জিহ্বাটা ভিজে যাবে, গলাটা বসে যাবে, যাও যাও তোমার মায়ের যেন জিহ্বাটা যেন চুষে নাও। হোসাইনের কথা শুনে বাবা আলী আসগর তাড়াতাড়ি করে চলে গেল। মা জননীর বাবাজি এইবার জিহ্বাকে নাকে যখন চুষণ দিল, বলে মা গো একটু জিহ্বাটাকে যেন বের করে দাও গো মা, আমি যেন বাঁচতে পারবো না। আল আতাশ আল আতাশ আল আতাশ, আমাকে পানি দাও পানি দাও। জিহ্বাটা যখন বের করে দিল গো, সেই সময় মা জননীর জিহ্বা যখন চুষণ দিল, আলী আসগর বলে, হুজুর মনে হচ্ছে যেন আগুনের তাপ আসছে, আগুনে যেন গোটা বেরিয়ে চলে আসছে। সেরকম মাওলা আলীর সন্তান হোসাইনকে যেন বাবা খবরটা দিয়ে দেওয়া হলো। হোসাইন বলে, শোনো মায়ের স্তনে দুধ পান করতে পেলে না, মায়ের জিহ্বাটাকে চুষণ দিতে পেলে না, তবে এবার তোমাকে কি করবো? চলো চলো কমসে কম ওই ফুরাত নদীর দিকে যেন নিয়ে চলে যায়। এইবার যেন নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, এইবার যেন বাবা তৈয়ার হয়ে গেল। কাফের বেঈমানেরা যেন বাবা গোল করে ফুরাত নদীকে ঘেরাও করে রেখেছে। সেই সময় বললো, চলো গো আমি হোসাইন তোমাদেরকে জানালাম, এই দেখো নাঙ্গা তারওয়ালটা জমিনে রেখে দিলাম, মাটিতে রেখে দিলাম, আজকে যেন যুদ্ধ আরো হবে না, এখন আর যুদ্ধ হবে না। এদিদের সৈন্যরা বলল, হুজুর কিসের জন্য যুদ্ধ হবে না, লড়াই হবে না, লড়াই করার জন্য এসেছে। আমার মনে বলা হোসাইন এইবার হয়তো ভয় পেয়ে গেছে। বলে না না, আমি যেন ভয় পাই না। এই দেখো মাসুম বাচ্চা গো, জান্নাতি বাচ্চা আলী আসগর, আজকে যেন পানির জন্য যেন পিপাসার জন্য তার আত্মাটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, পানির সামান্য পরিমাণ দরকার, তোমরা যেন একটু পানি পান করতে দাও। তোমাদের কাছে পানি আছে, ওই ফুরাত নদীকে যারা গোল করে ঘেরাও রেখেছ, ও বাবাজি ওই ফুরাত নদীকে যারা গোল করে ঘেরাও করে রেখেছে, কয়েকজন বললো একটা মাসুম বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তাকে পানি পান করতে দাও, পানি পান করতে দিলে কোনো অসুবিধা হবে না। অন্যরা বললো না না, আলী আসগরকে যদি পানি পান করতে দাও, আমি জানিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি গো, আর হোসাইনকে কাল কিয়ামত পর্যন্ত যদি লড়াই করো, হোসাইনকে লড়াই করে যেন কেউ পারবে না।
কেউ যেন যুদ্ধ করে পারবে না। যখনই বাবা এই কথাটা বললো তাদের মধ্যে দুটা ভাগ হয়ে গেল, দুটা যেন দল হয়ে গেল। কেউ বলছে পানি পান করতে দাও বাচ্চা ছেলেকে, আবার কেউ বলে না পানি পান করতে দিতে হবে না, পানি পান করতে দিলে আর হোসাইনকে যুদ্ধ করে পারবে না, লড়াই করে পারবে না। এই দেখেন বাবা বাবা কি হলো, আলী আসগরকে পানি পান করতে দেবে না, কথাবার্তা যেন ফাইনাল হয়ে গেল। ও বাবাজি এইবার হোসাইন বলে শোনো গো, আজ যখন পানি পান করতে দেবে না, আমি যেন তোমাদেরকে সুস্থ ভাবে চাইলাম, আমি যেন ভালোভাবে তোমাদের কাছে পানি চাইলাম, তোমরা পানি দিতে খেতে দেবে না। এইবার আমাকে জোর করে ফোরাত নদীর দিকে যেন চলে যেতে হবে। ও বাপজি কি করা হলো গো, এইবার আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়ার উপরে যেন বাবা চেপে গেল। এই জায়গায় চেপে যাওয়ার পরে আলী আসগরকে বলে, আলী আসগর এসো বাবা এসো, আর দেরি করতে হবে না, আমার যেন পিছনটাকে যেন ধরে নাও। আলী আসগর বলে হুজুর পিছন দিকে আমি চাপবো না। বলে কোথায় চাপবে বলো বলো। বলে আপনার আগে যেন আমি চাপতে চাই। কেন রে বাবা আগে চাপবি বল বল। বলে হুজুর কাফের বেঈমানেরা আমি দেখতে পাচ্ছি চতুর্দিক দিয়ে যারা নামদা তরোয়ার নিয়ে ঘেরাও করে আছে, বল্লভ তীর নিয়ে ঘেরাও করে আছে। যদি আমাকে এমনকি তীর যদি চালায়, তরোয়ারটা যখন চালাবে যাতে আপনার আগে ওই তীরটা যেন আমাকে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদিও লাগে যেন পরে লাগে, আমাকে যেন সর্বপ্রথমে লাগে। ও বাবা যদি ছোট্ট বাচ্চা আলী আসগর গো, বুদ্ধির সাগর প্রেমের সাগর বাবা। আলী আসগর বলে না হুজুর আমাকে যেন আগে বসিয়ে দে। আলী আসগর এবার যেন বাবাজি ঘোড়া যেন আগে বসে গেল গো, এইবার যেন আগে বসে গেল। আমার হুজুর বলে শোনো ঘোড়াটা গতি ভেঙে যাবে, ঘোড়া যেন ধরে রাখবে। বলে হুজুর তার জন্য চিন্তা করবেন না, তার জন্য কোনো ভয় পাবেন না। আমার হোসাইন যেন বাবা সেই সময় বলা হয়েছে। এই দেখেন বাবা কি করা গেল, যেন বাবাজি এই দেখেন একটা পানির জন্য ফোয়ারা, তাকে বলা হয় যেন ব্যাগ, ওই ব্যাগ যেন বাবাজি নিয়ে নেওয়া হলো। এইবার যেন বাবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে সম্মুখে নিলেন, আর যেন বাবাজি পিছন দিকে যেন বাবাজি কাঁধের দিকে ব্যাগ দিয়ে এইবার ঘোড়ার পিঠের উপর বাবাজি এই দেখেন এবার চাপছেন। ও যাই হোক আমার বাবারা ভাইরা, আর আরেকজন বাবাজি 9 জন ভাই আমার এসে এই দেখেন 200 টাকা, আজকে যে 200 টাকা বাবাজি দিয়েছি তাই আজ সকলে 200 টাকা করে দিয়ে যাচ্ছে। আর একজন দিয়েছে বাবাজি 500 টাকা, আর একজন 200 টাকা দিয়েছেন, আর একজন মাশাআল্লাহ এই দেখেন আমার চাচাজি বলে বলেন আমিও 100 টাকা দান করলাম। আল্লাহ পাক পরবর্তীকালে রব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করেন। ও আমার বাবারা ভাইরা আপনারা যেন চুপ করে বসে আছেন। বাবাজি কত না সুন্দর লাগছে, কত না ভালো লাগছে। আজ দিন আল্লাহ দেখুন আর রাতকে দিন বানাতে পারে, দিনকে বাবাজি রাত বানাতে পারে, তিনার কাছে কোনো রকমের অসুবিধা নাই, কষ্ট নাই। কে ভেবেছিল বাবাজি বলেন তো যে 11টা থেকে আজ ঝড়ে এত ঝড় চালু হবে, এত না রৌদ্র তাপ, এত না হাওয়া চালু হলো, জুম্মার নামাজ পড়তে মসজিদে যাব আপনাদের জুম্মা মসজিদে, এত না বাবাজি ধুলা চলছে, এত না হাওয়া চলছিল, এখন হচ্ছে নির্ঝুম বাবাজি হাওয়া বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ সেই হাওয়ার সঙ্গে ওই রকম হাওয়া যদি এতক্ষণ বইতো মনে হয় ধুলা বাড়িতে বাবাজি স্টেট প্যান্ডেল সব ভর্তি হয়ে যেত। আল্লাহ পাক পরবর্তীকালে রব্বুল আলামিন বলেন আমি রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি, আমার কাছে কোনো রকমের অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা বাবাজি আল্লাহর বান্দা নবীর গুনাহগার উম্মত যখন একটা ভালো কাজ করতে যায়, নেকির কাজ করতে চায়, আল্লাহ এটা চায় না যে আমার বান্দাকে আমি খোদ বাধা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন তিনার বান্দাকে বাধা দেয় না। আল্লাহ দেখছেন যে আমার আজকে আত্মকীর্তনার মা বোন বাবা ভাই ছোট বড় সকলের
উদ্যোগে আজকে জালসার আয়োজন করেছে। আর যদি ঝড় বৃষ্টি চালু হয়ে যায় বাবা, যেন জালসা যেন বাদ হয়ে যাবে। আমার আল্লাহকে আমরা খুশি করতে পেরেছি, আজকে রাজি করতে পেরেছি, তাই পবিত্র রিয়াদুল জান্নাত জান্নাতি বাগানে আমরা বসে আছি। ও আমার মা বোনেরা, আমার মামারা ভাইয়েরা, কমসে কম আমাকে বলতে চাইছিলাম বাপজি, কমসে কম 10-20 করে একটু আপনারা যদি দানের হাতটা বাড়াতে থাকেন, তবে একটু আমাকেও বাবা যে আনন্দ লাগবে, একটু আমাকেও ভালো লাগবে যে হ্যাঁ কমসে কম আমার আব্বা জননীরা, বাবারা ভাইয়েরা 10, 20, 100, 500 করে মাশাআল্লাহ কথাবার্তা শুনছে এবং দানও করে যাচ্ছে। মাশাআল্লাহ আমাদের দানের হাত একটু বাড়াতে হবে বাপজি, কেননা সম্পর্কে মাত্র আর 2টা দিন সময়। আজ বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে আজ গ্রামবাসীদের সভার আয়োজন করেছেন। এই সভা যাতে মনের আশা পূর্ণ হয়ে যায়, কেননা আপনাকে আমাকে দান দিতে হবে এই কবরস্থানের জন্য। তবে আমার বাবা ভাইয়েরা, আমার মা জননী গো, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বাবা, এই দেখেন এক এক করে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আর দেরি করলাম না, আর যেন দেরি করলাম না, এইবার তাড়াতাড়ি করে আমার হুসাইন যেন আলী আসগরকে সম্মুখে বসালো, আর পিছন দিকে যেন বাবাজি ফোয়ারা ওই ব্যাগ যেন কাঁধে নিয়ে দিল। নিজের ঘোড়াকে আওয়াজ দিয়ে বলে, ঘোড়া রে দেরি করলে হবে না, দেরি করলে হবে না, চলো ঘোড়া চলো চলো, এইখান দিয়ে ওই ফুরাত নদীর দিকে আমাদেরকে যেন পৌঁছে যেতে হবে, আমাদেরকে যেন ওই জায়গা থেকে যেন চলে যেতে হবে পানির জন্য। কেননা আলী আসগর আজকে পানির জন্য বলেছে এই জায়গা থেকে যেন রওনা হয়ে যাও। আপনি যেন চেপে যান, চেপে যান, আমার গায়ে ধরে তীর লেগে যায়, লেগে যাবে, আমি যেন পড়বো না, আমি কসম খেয়ে নিলাম হোসাইন, যতক্ষণ পর্যন্ত ওই ফুরাত নদীদেরকে আপনাদেরকে না পৌঁছে দেব, না নিয়ে যাব, আমি ঘোড়া আপনার সঙ্গে ওয়াদা করে নিলাম। ও গো তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ।